আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে খুবই খুশি। আমরা গতকালকে যে তোমাদের মানে আরবি প্রথম পত্র সাজেশনটি দিয়েছিলাম, এখান থেকে কিন্তু 90% কমন এসেছে আজকের পরীক্ষাতে 90% কমন এসেছে আরবি প্রথম পত্র। ঠিক আছে, আমাদের গতকালকে সাজেশন থেকে। তো আমরা এটার জন্য খুবই খুশি। তো আজকে তোমাদের সাথে মূলত আমরা এই প্রশ্নটা সলভ করব। ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছিল। তোমাদেরকে একদম 100% সঠিক প্রশ্নের উত্তরটা আজকে তোমাদেরকে এটা সলভ করে দিব, যাতে তোমরা মিলিয়ে নিতে পারো তোমাদের প্রশ্নের সাথে। তো আমরা কিন্তু 90% কমন এসেছে, শুধু যেটা কমন আসে না সেটা তোমাদেরকে বলতেছি। তো প্রথমে এই যে এই গল্পটা কিন্তু কমন এসেছে। আমরা এই যে ইবাদাতুল্লাহিল বিল ইখলাস, এই গল্পটা থেকে কিন্তু যেটা এসেছে। ঠিক আছে, ইবাদাতুল্লাহিল বিল ইখলাস গল্পটা থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে, অর্থাৎ এই যে এই গল্প থেকে কিন্তু এই প্রথম প্রশ্নটা এসেছে। অর্থাৎ আমরা কালকে রাত্রে লাইভ ক্লাসে এমনি সাজেশনও কিন্তু বলেছিলাম এটা কমন থাকবে, এটা থেকে প্রশ্ন থাকবে। তো ভাই এটা থেকে কিন্তু তোমরা কমন পাইছো। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে সব কিছু বুঝাইছিলাম। মাহু আল ইখলাস, ইখলাস কি, এগুলো কিন্তু কালকে একদম লাইন টু লাইন তোমাদেরকে বই থেকে আমি খুঁজে খুঁজে বের করে রাত্রে পড়াইছিলাম। তোমরা যারা লাইভ কাজ করছিলা কালকে এবং তোমরা যারা সাজেশন নিছিলা, ঠিক আছে, তোমরা সকলেই জানো এই যে মালি ইখলাস। ঠিক আছে, সব কিছু কিন্তু কমন আসছে। তারপরে দেখো আমরা যে 2 নাম্বার যদি এদিক দিয়ে যাই, তো এইগুলো কিন্তু সবগুলো কিন্তু তোমার যে বা নাম্বার, জিম নাম্বার, দাল নাম্বার, হা নাম্বার, ওয়াও নাম্বার এই পর্যন্ত সব পারার কথা। কারণ যেহেতু এই গল্প থেকে কমন আসছে, এখানে তোমরা কিন্তু 30 নাম্বার পাই গেছো যারা তোমরা আমাদের সাজেশনটা ফলো করছো এবং তোমরা আমরা লাইভ ক্লাস করছিলাম। ঠিক আছে, তারপরে দেখো যে বা নাম্বার অর্থাৎ কবিতা অংশ। ঠিক আছে, বা নাম্বারে ছিল হচ্ছে কিন্তু ভাই কবিতা অংশ, যে খ নাম্বার, খ মানে বা নাম্বারে দিছিলাম কি, আমরা দিছিলাম উক্ত খোলাসাতুন নাজমি আর রিফ কবিল হাইওয়ানি দিছিলাম, আর দিছিলাম খুলুকুল হাসানা। বলছিলাম কালকে রাত্রে মাত্র 2টা বলার জন্য, এই দাগ এখনো দেওয়া আছে, এই 2টা দিছিলাম। দেখো কিন্তু এই 2টা থেকে কিন্তু ভাই এই যে একটা আইসা পড়ছে খুলুকুল হাসানা, এটা কিন্তু সবার আগে আসছে। আর রিফ কবিল হাইওয়ান এটাও কিন্তু ভাই আসছে, এই দেখো আর রিফ কবিল হাইওয়ান। ঠিক আছে, ঠিক আছে, আর রিফ কবিল হাইওয়ান এটাও কিন্তু কমন আসছে। অর্থাৎ আমরা কালকে রাত্রে যে তোমাদেরকে 3টা দিছিলাম পরীক্ষা, 2টা দিছিলাম পরীক্ষার জন্য, 2টাই কমন আসছে। পরীক্ষাতে লেখা লাগে মাত্র একটা, 2টাই তোমরা কিন্তু ভাইয়া পরীক্ষায় কমন পাইছো। ঠিক আছে, একটার মধ্যে তোমরা 2টা পাইছো, 2টা দিছিলাম 2টাই কমন পাইছো। ঠিক আছে, লেখা লাগে মাত্র একটা। তো এটাও কিন্তু তোমরা আশা করি বুঝতে পারতেছো। তারপরে দেখো 5 নাম্বার আমরা কালকে কি দিছিলাম। 5 নম্বর দেখো, 1 নম্বরটা প্রথমে কমন এসে পড়ছে। দেখো আরবিতে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো এই যে প্রথম যেটা দিছিলাম, মা হুয়াল আউয়ালু বাইতিন ওয়াদু আলিন নাসি ওয়া মিনাল্লাযী লানাহু আল ইসলামু দীনুনা, কবিতা থেকে এটা এসেছে যে মা হুয়া আউয়ালু বাইতিন ওয়াদু আলিন নাসি। ঠিক আছে, ওয়া মিনাল্লাযীনা বানা, অর্থাৎ এটা প্রথমটা কিন্তু এটাও কিন্তু আমরা আজকে কমন পাইলাম কালকে সাজেশন থেকে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা সকলে বুঝতে পারতেছো। তো তারপরে দেখো তোমাদের যে রচনা আরবিতে ব্যাখ্যা থাকে, আরবিতে ব্যাখ্যাও কিন্তু তোমরা কমন পাইছো। এই যে আদহাল ইসলাম লানা দিন আনা, ঠিক আছে, ওয়া জামিউল কাউনি লানা ওয়াতনা, ওয়া জামিউল কাউনি লানা ওয়াতনা, এটাও কিন্তু আমাদের কমন আসছে। কালকে তোমাদেরকে কিন্তু বলছিলাম রাত্রে এটা পড়ার জন্য, এই দেখো 100% দিয়ে রাখছিলাম কালকে, এটাও কিন্তু আমাদের সাজেশন থেকে কমন আসছে। তো আমি আবারও বলবো, যারা আমাদের সাজেশনটি এখনো তোমরা সংগ্রহ করোনি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছে, একদম সকল সাবজেক্টের। ঠিক আছে, আজকের পরীক্ষাতে কিন্তু ভাইয়া 90% কমন এসেছে, একদম তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গা থেকে কমনগুলো এসেছে। তারপরে দেখো ভাইয়া এখানে যে আমরা কালকে রাত্রে ভাইয়া সব থেকে মজার বিষয়, এটা কিন্তু কমন এসেছে। এটা দাখিল পরীক্ষা, দাখিল 2015 সালেও কিন্তু এটা একবার এসেছিল, দাখিল 2015 সালে। কালকে রাত্রে কিন্তু ভাই আমি লাইভ ক্লাসে এটা পড়াইছিলাম, তোমরা যারা লাইভ ক্লাসে ছিলে আমি একদম তোমাদেরকে খুঁজে বের করে দিচ্ছি। কালকে রাত্রে আমি এটা লাইভ ক্লাসে পড়াইছিলাম, একদম সঠিক উত্তর তোমাদেরকে দেখাই দিতেছি। কালকে রাত্রে আমি এটা লাইভ ক্লাসে দেখাইছিলাম, এটা কিন্তু ভাইয়া তোমাদের এখন হুবহু কমন আসছে ভাইয়া। এটা সব থেকে মজার বিষয়, আমার সব থেকে ভালো লাগছে। তোমাদের তো কেমনটা লাগতেছে সেটা বুঝতেই পারতেছি। এই দেখো এটা একদম দাখিল পরীক্ষা 2015 সালে এসেছিল। এই যে দেখো দাখিল পরীক্ষা 2015 সালে এসেছিল। কালকে রাত্রে আমরা এটা কিন্তু একদম ক্রস দিয়েছিলাম। ঠিক আছে, 30টা দিয়েছিলাম পরীক্ষা আসার জন্য। এই দেখো এটা কিন্তু ভাই একদম হুবহু কমন আসছে। যারা মনোযোগ সহকারে লাইভ ক্লাস করছিল, এই যে এটা কিন্তু অর্থাৎ এই যে দাখিল পরীক্ষা 2015 সালে একবার এটা এসেছিল, এটা কিন্তু আজকেও আসছে। আরেকবার দাখিল পরীক্ষা 2026 সালেও কিন্তু আবার এটা আসছে। ঠিক আছে, তো এটার উত্তরটা কিন্তু এই যে আমি উত্তরটা বলে দিতেছি। দেখো কালকে রাত্রে আমরা এটা পড়াইছিলাম, সেম টু সেম কিন্তু ভাই এটা এসেছে। দেখো সেম টু সেম এটা এসেছে, অর্থাৎ একের সাথে আলিফটা হবে এটা, বাটা হবে হচ্ছে এটা, তা জিম নাম্বারটা হবে হচ্ছে এই যে এটা। ঠিক আছে, দাল নাম্বারটা হবে হচ্ছে এটা, এবং সর্বশেষ দেখো সলাতুল ফাজরি, অর্থাৎ সবার শেষ এটা হবে, হা নাম্বারটা উত্তর হবে এটা। এগুলো কিন্তু কালকে রাত্রে আমরা লাইভে পড়িয়েছিলাম। যারা লাইভে ছিলে আমি আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছো। 30টা দেওয়া আছে। তারপরে দেখো ইঙ্গিতবিহীন শূন্যস্থানও কিন্তু কালকে রাত্রে আমরা যা দিছি তা থেকে আসছে। তোমাদেরকে একদম হাতে কলমে দেখাইতেছি উত্তর সহ। ঠিক আছে, হাতে কলমে একদম তোমাদেরকে উত্তর সহ দেখাইতেছি। দেখো
কালকে রাত্রে কিন্তু আমরা লাইভ ক্লাসে পড়াইছিলাম, যারা মনোযোগ সহকারে লাইভ ক্লাস করছিলাম, বলছিলাম যে এখান থেকে পরীক্ষা থাকতে পারে, উপরেরটা থেকে বলছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আসে নাই, ভাগ্য মানে আমাদের মানে সহায় হয়নি। তবে আমি এটা করানোর সময় কিন্তু বলছিলাম যে এর নিচের যেটা আছে 5 নাম্বার, এটাও খুব দেখবা, এটা থেকে পরীক্ষা থাকার সম্ভাবনা আছে, অর্থাৎ এখানে কয়েকটা বলেছিলাম। তো এটাও কিন্তু কমন এসেছে, কালকে রাত্রে আমি গুরুত্ব দিয়ে পড়াইছিলাম কিন্তু এটা ভাবছিলাম এটা থেকে থাকবে, বাস আসে নাই, কিন্তু এটা থেকে কিন্তু ভাইয়া আসছে। কালকে রাত্রে আমি বলছিলাম নিচেরটাও পড়ার জন্য। তো দেখো এটার উত্তরটা দেখো, এই যে 2 নাম্বারটা যেটা দেখতে পারতেছ তোমরা, মানে ইঙ্গিতবিহীন শূন্যস্থানের জন্য জোটটি উত্তর আছে, এই উত্তরগুলো কিন্তু এখানে, অর্থাৎ আলিফ নাম্বারের উত্তরটা হবে এই যে আলিফ নাম্বারের উত্তর হবে হচ্ছে ইলা। দেখো আলিফ নাম্বারের উত্তরটা হবে হচ্ছে ভাইয়া ইলা, আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ তো। তারপরে যে তোমরা বা নাম্বারটা দেখতে পাচ্ছ, বা নাম্বারের উত্তর হবে আর দাউরসু, ঠিক আছে। তারপরে জিম নাম্বারটার উত্তর হবে আল কিতাবা, ঠিক আছে। তারপরে দাল নাম্বার যেটা দেখতে পারতেছ, ঠিক আছে, দাল নাম্বারের উত্তরটা হবে হচ্ছে মুদির। তারপরে হা নাম্বারটা উত্তর হবে দাকা, হা নাম্বারের উত্তর হবে দাকা, ঠিক আছে। তো আশা করি তোমরা কিন্তু বুঝতে পারতেছ, তোমরা মানে তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নিচ্ছ আর কি। তো তারপরে দেখো আমরা কিন্তু যে মানে তোমাদেরকে হেওয়ার দিয়েছিলাম, দেখো ভাই কালকে তোমাদেরকে যা দিছিলাম তাই কিন্তু হেওয়ার আসছে। আমি কিন্তু ভাইয়া কালকে মাত্র প্রথম যেদিন লাইভ ক্লাস মানে আমরা সাজেশনটা দিছিলাম, সাজেশনে 3টা দিছিলাম, ঠিক আছে। পরে কালকে রাত্রে লাইভ ক্লাসে আবার 2টা দিছিলাম, যে 2টা দিছি সেই 2টাই কিন্তু কমন আসছে, এটাও কমন আসছে, এটাও কমন আসছে। এর উপরে কি আর ভাইয়া সাজেশন হয় নাকি? 2টা দিছিলাম, 2টাই কমন আসছে। আজকে সকালে আমাকে একজন কমেন্টে জানাচ্ছিল, ভাইয়া আমাকে একটা করে দেন যাতে আমি একটাই কমন পাই, তাকে দিছিলাম শুধু আল কুরআনুল কিতাবুল্লাহটা বলেছিলাম। আর যারা তোমরা কম পারতো, তোমাদের কালকে রাত্রে লাইভ ক্লাসে কিন্তু আমি ভাইয়া বলেছিলাম যে যারা কম পারো তোমরা শিখবা আল কুরআনুল কিতাবুল্লাহ। দেখছো তো ভাইয়া কিভাবে কমনটা আসছে আল কুরআনুল কিতাবুল্লাহ। আশা করি বাকিগুলো কমন থাকবে। তারপরেও দেখাও যে তারপরে যে তোমাদের পরীক্ষাতে থাকে হচ্ছে এই যে অনুচ্ছেদ, ঠিক আছে, অনুচ্ছেদ লিখন। আমি এটা থেকে সরি, তোমাদের অনুচ্ছেদ লিখনটা কিন্তু আমরা কমন ফেলাইতে পারি না, যে কারণে কিন্তু আমাদের আজকের পরীক্ষাতে টোটাল 90% কমন এসেছে, অর্থাৎ 100% নাম্বারের মধ্যে আমরা কিন্তু 90% তোমাদেরকে কমন দিতে পেরেছি। আমরা খুবই দুঃখিত যে তোমাদেরকে এই অনুচ্ছেদটা কমন দিতে পারিনি, আমরা আসলে খুবই দুঃখিত। আমরা ভাবিনি যে এখান থেকে থাকবে না। আল কুরআনুল কারীম দিছিলাম, আল ইসলামু দিনুনা আল ইসলামু মাক্কাতাল মুকাররমা, এগুলো দিছিলাম। তো এইগুলা থেকে আসলে আমরা আসিনি। তো এটা মাত্র 10টা নাম্বারের একটা ব্যাপার, বাকি 90 নাম্বারে কিন্তু আমাদের কালকে সংক্ষিপ্ত সাজেশন এবং লাইভ ক্লাস থেকে কমন আসছে, ঠিক আছে। তো এইগুলো তোমরা যে বিষয়টা আছে এগুলো তোমরা সরাসরি বই থেকে দেখে নেবা এই সলভগুলো, ঠিক আছে। তো এই যে এটা খুলুকুল হাসানা এসেছে, ঠিক আছে। তারপরে এই যে আলা আদলু আর ইনসাফু। তবে একটা কথা আছে, আমি কিন্তু সব বলেছিলাম যে তোমাদেরকে যদি রচনামূলক যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কবিতা থেকে আসবে, ঠিক আছে। তো সেটা কোনো ব্যাপার না। 100%-এর মধ্যে আমরা কিন্তু আমাদের সাজেশন থেকে গতকালকের 90% কমন পাইছি, এটাই অনেক। তো তারপরে দেখো বাংলায় ইবারত বর্ণনা, ঠিক আছে। তো যা দিছিলাম বাংলা ইবারত বর্ণনা থেকে কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতিবাই যেটা কিন্তু আসছে, দেখাই এটাও কিন্তু কমন আসছে। মানে 100-এর মধ্যে তোমরা 90% আমাদের সাজেশন থেকে কালকে কিন্তু কমন পাইছে, যে এটা কিন্তু কমন আসছে, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আবার বলবো, যারা তোমরা আমাদের সাজেশনটি সংগ্রহ করোনি, আজকের পরীক্ষাতে যেহেতু 90% কমন এসেছে, আশা করতে পারি বাকি যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষার মধ্যে কম হলেও 80% কমন থাকবে গড়ে, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করতে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।